নিয়ে আসতে হবে। তোমাদের কাছে সামনে দাঁড়িয়ে তো আমার কথা বলার মতো থাকতে হবে রিসোর্স, যে তোমাদের সামনাসামনি হবো। সবকিছু ম্যানেজ করে সবকিছু ব্যবস্থা করতেই আমার দেরি হয়েছে। তোমাদের যে দাবিগুলো আমরা তো শুনেছি, আমি ফোনে ফোনে সব যোগাযোগ নিয়ে তোমাদের দাবিগুলো আমি শুনেছি, সেইভাবে আমি সরাসরি জেলা পর্যায়ে যোগাযোগ করেছি, কথা বলেছি, সবকিছু ব্যবস্থা করে নিয়ে তারপরে এখন আমার কাছে মনে হয়েছে হ্যাঁ তোমাদের জন্য আমার কাছে কিছু আছে যেটা দিয়ে আমি হয়তো মৃত্যুকে তো আসলে এটা তো আসলে এই হারানোরটা তো আসলে কোনোভাবে কাভার দেওয়া সম্ভব না, তারপরেও হয়তো বা তোমাদের জন্য তোমাদের দাবি কিছু একটা হয়তো পূরণ করতে পারবো বলে মনে হয়েছে, সেই জন্যই আমি তোমাদের সামনাসামনি হয়েছে। আদারওয়াইজ তোমাদের মুখোমুখি হব, সামনাসামনি হব, এরকম মানে এই সাহস তো আমার হচ্ছিল না যে এই বাচ্চাগুলোকে আমি কি জবাব দেবো। আসলে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল, এরকম প্রায় ঘটনাগুলো ঘটছে আসলে এই হাইওয়েগুলোতে। কিন্তু বিষয়গুলোটা কি হচ্ছে, আজকে যে রোড অ্যাক্সিডেন্টটা হয়, যে ঘাতক বাসটা, তো তোমাদের দাবি ছিল যে ঘাতক বাসটাকে ধরা, তোমরা জেনেছো কিনা জানি না, ইতিমধ্যে কিন্তু ঘাতক বাসটিকে আমরা ধরেছি, বাসটি শনাক্ত হয়েছে এবং আশা করছি আমরা অতি দ্রুতই আমরা আসামিকেও আমরা পাবো এবং আইনের আশ্রয় আইনগত পদক্ষেপ আমরা নিতে পারবো। এখন একটু সময় দিতে হবে। আরেকটা তোমাদের দাবি যেটা ছিল যে স্পিড ব্রেকার বসানো, সেটার জন্য আমি আজকে জেলা রোড সাইড ডিসি স্যারকে জানিয়েছি, রোড সাইড হাইওয়ের সাথে কথা হয়েছে, ওনারা আমাকে আশ্বস্ত করেছেন কালকে সকালে স্পিড ব্রেকার বসবে।